गुड मॉर्निंग फ्रेंड्स, আমি হলাম তুহিন। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আমি এখন আছি সজনেখালি। সুন্দরবনে আমাদের ওয়ার্কশপ রয়েছে, তার জন্য আমরা এসেছি। তা আমরা অলরেডি বোটের মধ্যে চেপে গেছি। আমাদের দুটো বোট নিয়েছে, অনেকজন আছে তো 70 জনের কাছাকাছি আমরা রয়েছি। স্টুডেন্ট, গার্ডিয়ানস, আমরা টিচাররা সব রয়েছি। আর্টিস্ট, বহু দূর দূর থেকে আর্টিস্ট এসেছে। তো ফাইনালি আমাদের বোট স্টার্ট হয়ে গেল, আমরা চলতে থাকলাম। দেখুন আমার সামনে দিয়ে একটা কি সুন্দর একটা বোট চলে যাচ্ছে। এখানকার লাইফলাইন বোট, আপনি যে কোনো জায়গায় যাবেন আপনাকে বোটে করে যেতে হবে, লঞ্চে করে। আমরা যেই বোটে চেপে বসলাম তখনই আমাদের জন্য চা চলে এলো, খুব সুন্দর অর্গানাইজড। আমরা চলেই যাচ্ছি এবং একটার পর একটা খাবার এসেই চলেছে। আমাদের এই প্যাকেজটা ছিল টোটাল 4000 টাকা, ওর মধ্যে ইনক্লুড আমাদের ওয়ার্কশপ। ফাইনালি আমাদের বোট ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর। সোনাঝুরি থেকে আমরা রওনা দিলাম সুন্দরবনের উদ্দেশ্যে। দেখা যাক বাঘ দেখতে পাওয়া যায় কিনা। কি সুন্দর হাওয়া দিচ্ছে। চালু। এই ব্রিজটার নাম হচ্ছে হোগল ব্রিজ। ট্রামগুলো বয়ে চলেছে। অ্যাকচুয়ালি বুঝে উঠতে পারছি না এটা কেন ট্রামগুলো বইছে। ওতে মাছ ধরার জাল লাগানো আছে। খুব সুন্দর জায়গা, দেখতে পাচ্ছেন আপনি নৌকো। সবাই সেলফি তুলতে ব্যস্ত। অনির্বাণ খুব সুন্দর একটা গান ধরেছে, এই অনির্বাণী অর্গানাইজার। খুব সুন্দর বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, কি দারুণ লাগছে। নদীর মধ্যেখানে আমরা বয়ে চলেছি, পাশে অসাধারণ ভিউ, কি সুন্দর গাছ, নারকেল গাছ রয়েছে, অনেক কিছু গাছ রয়েছে। বর্ষাকালে সুন্দরবনের সৌন্দর্য অনেক বেশি বেড়ে যায় এবং জলস্তরও বাড়ে। আকাশে মেঘ, কখনো কখনো বৃষ্টি পড়ছে, আর আমরা তার মধ্যেখান দিয়েই এগিয়ে চলেছে আমাদের নৌকা। দুদিক দেখতে দেখতে অসাধারণ সৌন্দর্য উপলব্ধি করতে করতে আমরা এগিয়ে চললাম সুন্দরবনের দিকে। সবার চোখ নদীর দুই দিকে। যদি একবার বাঘের দেখা পাওয়া যায়, কিন্তু আমরা ভীষণভাবে হতাশ হলাম, একবারের জন্য বাঘ দেখতে পেলাম না। তো দুই দিক নেট দিয়ে ঘেরা আছে, কারণ এখানে বসতি রয়েছে। বাঘ অনেক সময় কি করে, সাঁতরে গ্রামে চলে আসে এবং গ্রামের পশু পাখি মানুষদের মেরে ফেলে এবং খেয়ে নেয়। আমাদের পাশ দিয়ে একটা সুন্দর বোট ভেসে চলেছে, দেখতে কি সুন্দর লাগছে। হ্যাঁ ঠিক আছে।
ওই যে সুগন্ধা, ওই সুগন্ধা ওখানে কেন, এদিকে এসো। হ্যাঁ, আরে এখানে দেখো তো ভালো, এখানে লোক সংখ্যা কম আছে, এখানে লোক ওই হলুদ ব্যাগটা রেখে দিয়ে এলাম। চিকেন পকোড়া এসে গেছে আমাদের দুপুরবেলাতে। আমরা কিছুক্ষণ আগে লুচির তরকারি খেলাম, এবারে চিকেন পকোড়া। সুন্দর।